তো আজকে থেকে আমরা একটি ফুল প্রজেক্ট শুরু করব এবং এই প্রজেক্টের পরেই তোমাদের হচ্ছে পিএইচপির ক্লাস শেষ। এরপরে শুধুমাত্র আমরা ওয়ার্ডপ্রেসের 3-4 দিন কাস্টমাইজেশন শিখাবো। এরপর তোমাদের এই ডেভেলপমেন্টের কোর্সটা শেষ হবে এবং তোমাদের ইন্টার্নি শুরু হবে। এবং এখন থেকে তোমরা এই আজকের ক্লাসের পর থেকে একদিনও কোনোভাবেই বন্ধ দিবা না, এটা আমি অন রেকর্ডে রেখে দিলাম। আর তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমি কিভাবে প্রজেক্টটা সাজাইলাম, আমি কোচিং নামে একটা ফোল্ডার করেছি htdocs এর মধ্যে। আমি যদি একটু এখান থেকে দেখাই যে এই যে htdocs এর মধ্যে আমি কোচিংয়ের মধ্যে আমি প্রথমে CSS ফোল্ডার, ফন্ট ফোল্ডার, ইমেজ ফোল্ডার এবং একটা htdocs আমরা নিয়েছি এক্সটেনশন হাইড করার জন্য। যেমন আমরা এই যে index.php এই জিনিসটা যে আসে, এটা আমরা যখন করব তখন এই জিনিসটা দিতে হবে না, দেওয়া ছাড়াই এটা অ্যাক্সেস করা যাবে, মূলত এইটাই বলা হয় আর htAccess। এখন এখানে আমরা ইন্ডেক্স ফাইলটা মূলত নিয়েছি ফার্স্ট অফ অল। এরপরে আমাদের হচ্ছে CSS এ আমরা সার্চ দিয়ে করবো, এই জন্য সার্চ ফাইল নিয়েছি এবং কম্পাইল করার পর আরও 2টা ফাইল অটোমেটিক চলে আসে, এটা ইতিমধ্যে আপনারা শিখেছেন। আর আমাদের এখন ইন্ডেক্স ফাইলে যদি আমি চলে যাই, আমাদের প্রজেক্ট ওপেন করা আছে এখানে। তো এই জায়গায় আমরা ইন্ডেক্স নিব। ইন্ডেক্সে কিন্তু অবশ্যই আমাদের CSS যে style.css লিঙ্কটা দিতে হবে, ওখানে আবার কেউ সার্চ লিঙ্কটা দিয়ে দেন না, তাহলে কিন্তু কাজ করবে না। মূলত সার্চের কাজ হচ্ছে আপনি সার্চে যে কোডগুলো করবেন ও অটোমেটিকলি এটাকে একটা স্টাইল ফাইলের মধ্যে রূপান্তর করে, অর্থাৎ style.css এবং style.map। তো এই কাজগুলো করে, ঠিক আছে। তো এই জন্য আমাদের মূলত এখানে style.css দিলেই ওই কোডটা প্রতিবারেই যখন আমরা সেভ দেই তখন এটা কম্পাইল করে ও এই ফাইলের মধ্যে নিয়ে আসে। এই জায়গায় দেখেন সুন্দর করে ওই যে সাজানো হয়ে গেছে, ঠিক আছে, এলো ব্যাপার। আচ্ছা, এখন আমরা আবার এই জায়গায় কেউ কোড করেন না, তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে, অবশ্যই এটার মধ্যে করতে হবে। আচ্ছা, তো এখন আমরা এই কাজগুলো করলাম। এরপর আমাদের ফ্রেমটা আমরা সাজাবো, এই যে HTML এর যে আছে এই জায়গায় আমরা ফ্রেমটা সাজাবো, যেহেতু আমরা একটা প্রজেক্ট সাজাবো। তো প্রজেক্টের মধ্যে যেই জিনিসটা প্রথম থাকে সেটা হচ্ছে আমরা যদি একটা কন্টেইনার নেই, কন্টেইনার, তো এই কন্টেইনারটা হলো আমাদের মেন থাকবে একটা ফ্রেম, একটা সাইজ, যে আমাদের ওয়েবসাইটটা কতটুকু হবে, 2 সাইড দা কতটুকু বাদ যাবে এবং সেই বিষয়টা আমরা আমাদের নিশ্চিত করব। এরপরে আমাদের এটার মধ্যে কন্টেইনারের মধ্যে যাওয়ার পরে আমাদের আরেকটা বিষয় একটু করতে হবে। মেন কন্টেইনার এটার মধ্যে 2টা পার্ট হবে, একটা হচ্ছে মানে মেনুর যে পার্টটা, মেনু সেকশন, আমরা নাম দিব মেনু সেকশন, না আমরা একটা দিব যে হেডার দিতে পারি, হেডার সেকশন। আর হচ্ছে আমরা আরেকটা দিব হলো কন্টেন্ট সেকশন। ওকে, তারপরে আমরা আরেকটা সেকশন দিব, মূলত এইভাবেই হয়। এরপর আরেকটা সেকশন দিব যেটার নাম হচ্ছে ফুটার সেকশন। আর বাকি সেকশন যা আছে এগুলো সব ওই একটার মধ্যে হবে। এখন এটা সৌন্দর্যের জন্য ফার্স্ট অফ অল আমরা করব কমেন্ট, লিখব যে হেডার সেকশন স্টার্ট। বিষয়টা খুব সহজ, কিন্তু এটাই সুন্দর করে সাজানোটা অনেক সময় আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, ঠিক না? তো এরপরে আমরা
ওকে, ঠিক আছে না? ওকে, তো আমরা এইভাবে করলাম। এখন হেডারের মধ্যে আমাদের কি কি থাকবে? হেডারের মধ্যে মূলত আমাদের এই যে আচ্ছা, আমরা অন্য কোনো ওয়েবসাইট ওপেন করতে চাই না। আচ্ছা, করলাম। এখানে এই যে হেডারের বলতে আমরা এই পর্যন্ত বুঝবো, অর্থাৎ এই জায়গার থেকে আমি যদি একটু করি, সমস্যা নাই। এখানে এই যে অংশটা আছে না, এই অংশ থেকে এই অংশ পর্যন্ত আমরা হেডারকে ধরি সাধারণত, অর্থাৎ মেনু সহ। এরপরে হেডারের মধ্যে কয়েকটা পার্ট থাকে, অর্থাৎ হেডার টপ এবং হেডার বটম বলতে পারি, বা মেনু সেকশন বলতে পারি, বা দুইটা পার্ট দিতে পারি। তো এখানে আমাদের কি আছে আসলে? এখানে এরা তো দিছে আমার অ্যাকাউন্ট দান করুন এরকম টাইপ এবং লোগোটা দিছে, ঠিক আছে। কিন্তু আমরা আসলে একটু ভিন্ন কিছু করব। যেমন আমাদের প্রথম সিস্টেম আছে যে এখানে আমরা সোশ্যাল আইকন দিব, আর এই সাইডে ইমেল বা এই টাইপের কিছু একটা দিব। তারপরে আমরা যেটা করব যে আমাদের আর একটা সেকশন থাকবে, এখানে একটা লোগো থাকবে, আর এই সাইডে হচ্ছে কি বলে আমাদের অ্যাকাউন্ট লগ ইনের যে অ্যাকাউন্ট সিস্টেমটা, এগুলো থাকবে। আর পাশাপাশি এই নিচে হচ্ছে মেনুটা থাকবে। তো এই লেআউটগুলো কিভাবে সাজাইতে হবে সেটা আমি একটু ডেমো দিয়ে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে আমরা যদি টার্গেট করি যে সর্বপ্রথম আমাদের ওইটার নাম হতে পারে কন্টাক্ট সোশ্যাল সেকশন, নাকি বলো? এগুলো কোনো মুখস্থ না, জাস্ট এখানে যে আমরা ডট রো দিব। ধরো এখানে ডট, আমরা এটা করতে পারি, এটা কিছু দিব না, আমরা এখানে দুইটা সেকশন নিব। একটা সেকশনের নাম দিব না, একটা দিব হচ্ছে, আচ্ছা এই যে এখানে ভুল হয়েছে, দেখো এই যে কন্টাক্ট। তো আমরা প্রথমটা দিব হলো ডট কন্টাক্ট পার্ট, এটা দিলাম। এবং পরেরটায় আমি দিলাম হচ্ছে ডট সোশ্যাল পার্ট। সুন্দর করে লেআউট সাজিয়ে ফেললাম। এর মধ্যে আমরা যা দেই, আর একটা একটা করে আমরা করব, কারণ এতে সুবিধা হবে। না হলে আমরা কতটুকু জায়গায় হইতেছে সেটাই, তাই জন্য এইটা আমরা সাজাই ফেলি। এখন এখানে একটা বিষয় আছে আমাদের, যে এই যে আমরা লেআউটটা সাজাইলাম বা হেডার সেকশনটা বানাইলাম, এই হেডারটা তো আমাদের প্রত্যেকটা জায়গায় লাগবে, রাইট? তো এই পুরো হেডার সেকশনটাই আমরা মূলত একটা আলাদা পেজে বানাবো। অর্থাৎ এই যে আমাদের যে ইয়াটা আছে, অর্থাৎ এই জায়গায় ক্লিক করার পরে আমরা এই জায়গায় নাম লিখলাম যে হেডার না, হেডার কি দিতে পারি, সমস্যা নেই, শুধু হেডারই দিয়ে দিই আমরা। আমি চিন্তা করে আর কি করতেছি, যেহেতু প্রজেক্ট কি হতে পারে, কষ্ট করে করব, পরে যদি আবার মডিফাই করতে হয় তে সময় লস। তো এটা দেওয়ার পরে মূলত এই যে সেকশনটা আছে, যে হেডার সেকশন, রাইট? তো এই হেডার সেকশনটাকে আমরা, হেডার সেকশন শুরু কোথায়, এই যে এখানে। তবে হ্যাঁ, আমরা যেটা করতে পারি, যেমন এখানে কিন্তু আমাদের ক্লিক করলাম, সেই যে হেডার কই গেল, হেডার, এই যে হেডার আছে, আমি যদি এটা ক্লিক করি, এখন আমার এই যে এই জায়গায় এই পর্যন্ত, রাইট? এই পর্যন্ত। কিন্তু অনেক সময় আছে যে আর একটা ইয়া আছে আমাদের, ওটা যে কি এক্সটেনশন, এটার নামটা আমার খেয়াল নাই অ্যাকচুয়ালি, তারপরও আমি চেষ্টা করি। পিএসপি, তোমাদের মনে আছে কারো? ওই যে অটোমেটিক ডিপটা ইয়া হয়ে যায় আমার ওই ইয়াতে,
সেকশন ডিভাইডার কিনা দেখি, এইটাতে এখানেই আছে। না এটা না, না এটা না, এটা তো অলরেডি করা আছে, দেখো এটা করা আছে, কিন্তু যাক সমস্যা নাই, নো প্রবলেম। এটা আমরা নেক্সট ইসে এটা ওই এক্সটেনশনটা হলে সুবিধা হইতো আমাদের জন্য, এটা তো তোমরা জানোই। দেখি পিএইচপি অনেক সময় এগুলো করতে হয়। যাক এটা সমস্যা নেই, ভিডিও দীর্ঘ হয়ে যাবে। আমি মূলত চাচ্ছিলাম, তোমরা অনেকে সমস্যা থাকতে পারে, যেমন এই জায়গায় ক্লিক করলে শুধু এইটাই সিলেক্ট হবে, ঠিক আছে, আমার ওই কম্পিউটারটাতে করা আছে, আমি ভুলে গেছি আসলে। তো তারপরে তুমি বুঝতে পারো যেহেতু কমেন্ট আউট করছি, এবং এই যে দাগটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই ডিপটা শেষ হলে এইটা, বুঝছো, আবার এইটা শেষ এইটা, আবার যদি এইটা দেই তাহলে এই যে এইটা শেষ। তো যাই হোক এখন অসুবিধা নাই। আমি মূলত এই যে হেডার যে সেকশনটাকে এইটুকু শুধু আমরা কপি করব, এই মানে কাট করে এই জায়গায় আমি একটা পিএইচপি কোড লিখব, মানে পিএইচপি শুরু করব শেষ করব, ঠিক আছে। এখানে যা দিয়া দিবা কি রিকোয়ার দিয়া তুমি এখানে দিয়ে দিবা হচ্ছে, এখানে তুমি ওই যে হেডার আছে না, হেডার ডট পিএইচপি, এটা রিকোয়ার করে দিবা, আর এই জায়গায় যায় তোমার ওই ফাইলগুলো কিন্তু রেখে দিবা, ওকে। তো এই যে এখানে হইলো, এখন কন্টাক্ট পার্টে আমরা কি কি নিতে পারি। কন্টাক্ট পার্টে আমরা নিব হচ্ছে ধরো মোবাইল নাম্বার আর ঠিকানা আর ইমেল নেওয়া যেতে পারে, ঠিক আছে। ঠিকানা না নিলেও চলবে, কারণ ঠিকানাটা মুখ্য না, মোবাইল নাম্বার থাকলেই হয়, আর গুগল ম্যাপ তো দেওয়া থাকেই, এটা হলো একটা বিষয়। তো এখন মনে করো এখানে আমরা আবার কয়টা নিতে পারি, যেমন ইউএল এলআই, এরপরে তোমার হচ্ছে ইউএল আমরা কয়টা নিব সেটা নিয়ে নিই, ধরো আপাতত 2টা, এবং প্রত্যেকটার মধ্যে এ নিব আমরা, এবং এই 2টার মধ্যে প্রথমটার মধ্যে যেমন এখানে আমি যদি মোবাইল নাম্বার নিতে চাই, তোমাদেরকে আমি যদি ধরো ক্রিয়েটিভ আইটিটাই দেখাই, এখানে ভিডিওতে ক্রিয়েটিভ আইটি চলে আসবে, যাক সমস্যা নেই। ধরো এখানে আমি দিলাম, তো দেওয়ার পর ওদের এই যে উপরের সেকশনটা আছে, তো এখানে কি আছে, ফোন নাম্বার আর হচ্ছে ইমেল, আর এই সাইডে যদিও ল্যাঙ্গুয়েজ আছে, ওরা 2টা করে রাখছে, জাভা দিয়ে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে রাখছে, এটা যদিও দরকার হয় না এখন আমরা এখানে ইমেল রাখবো, আর হচ্ছে এই ফোন নাম্বার ইমেল, আর এই সাইডে আমাদের সোশ্যাল আইকন থাকবো, অর্থাৎ ফেসবুকের বুঝছো, তার নিচে আবার আমরা আর একটা লেআউট দিব। তো এই জন্য এখানে আমরা প্রথমে ধরো ফোন নাম্বারে আমরা জানি যে টেল লিখতে হয়, রাইট, এইভাবে যদি দাও, এইভাবে দিয়া যদি 880192824817 এটা দিলাম, এবং সেই সাথে এখানে ফোন নাম্বার আমরা দিয়ে 0192824817 এটা দিলাম, এবং এই জায়গায় আমরা মেইল টু দিব, মেইল টু এখানে ধরো আমার যে মেইলটা আছে, তো আমি এখন এখানে আপাতত fctisoftware@gmail.com, এবং এই জিমেলটা এই পর্যন্ত আমরা হচ্ছে এই জায়গায় দিয়ে দিব, ঠিক আছে। আমাদের লেআউট হয়ে গেল। আর যেহেতু আমাদের এই জায়গায় একটা পার্ট করতে হবে,
এটার মধ্যে হচ্ছে আমাদের ই করতে হবে, যেমন ইউএল এলআই কয়টা দিব আমরা, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর আর কি থাকে, লিঙ্কডইন, ধরো 5টাই আপাতত দেই এবং প্রত্যেকটার মধ্যে দিব, এটা দিলাম, দ্যাটস ইট। অ্যান্ড এগুলোর মধ্যে আমরা লিঙ্ক দিব, যেহেতু এই মুহূর্তে লিঙ্ক আনতে পারতেছি না সেই জন্য আমি এখানে শুধুমাত্র ফন্ট অসামের আইকনগুলো দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে একটা ভুল করেছি, সেটা হলো ধরো আমি একটু আবার করি, এর মধ্যে আই, ঠিক আছে না? এবার এখন লেখা থাকবে অবশ্যই, মানে লেখা তো নাই আমাদের, ঠিক না? এই আইর মধ্যে ক্লাস হইবে না, না না এটা না, আমরা একটা কাজ করি, এখন এই জায়গায় আমরা আই তো অবশ্যই দিব আমরা, এরপরে এখানে দিয়ে দিলাম আই, তারপরে আইয়ের মধ্যে হচ্ছে আমরা ক্লাস দিয়ে এখন এখানে একটা ব্যাপার আছে, আমরা কিন্তু ফন্ট অসামের লিঙ্ক নেই, ঠিক না? তো এই জায়গায় হচ্ছে আমরা তারপরে ফেসবুক নিলাম। আর যদি তোমরা বর্তমান ভার্সনের এগুলাই নিতে চাও সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করতে হবে, যেমন ফন্ট অসামের যে আপডেট ভার্সনটা আমরা যদি ফ্রিটাই নেই, ফন্ট অসাম সিডিএন লিঙ্কটা নিলাম, ঠিক আছে? তো সিডিএন লিঙ্ক যদি নাও তাহলে গেট স্টার্টে ক্লিক দিবা, এটা হলো আগের ভার্সন চলে আসছে, ওল্ড ভার্সন। হ্যাঁ ওইটা তো ওল্ড ভার্সনটাই, ঠিক আছে? ওরা ওল্ড ভার্সন ফন্ট অসাম সিডিএন, ওটা কিন্তু ওল্ড ভার্সন, বুঝছো? ওটা ওরা একটা নিজস্ব সার্ভারে রেখে দিছে, লিঙ্ক নিলে এটা কাজ করে। এখন এখানে এটা একটা ওরা চাইতেছে ইমেলে তোমার একটা লিঙ্ক দিব, ঠিক আছে? এখন এই জায়গায় একটা ব্যাপার আছে, এখানে হলো সম্ভবত সলিড, দেখি তো আমরা আইকনে গেলেই বুঝতে পারবো। যেমন আইকনগুলোতে তুমি যদি একটু ব্যবহার করো, যেমন কোডিং রিলেটেড আইকনগুলো যাই আমরা, এখানে তুমি যেইটাই চাপ দাও, যেমন বার, আমাদের বার লাগতে পারে মেনু বানানোর জন্য, ধরো এই দেখো সলিড, ঠিক না? তো এগুলো অনেক আছে যে প্রিমিয়ার, আবার ফ্রিতে আছে, তাই কোডিং রিলেটেড যত আইকন আছে এখানে আছে। এখন তুমি সলিড যদি ব্যবহার করতে চাও সেক্ষেত্রে এইটার যে লিঙ্কটা আছে এটা তুমি করতে পারো। আর যদি মনে করো যে না আমি এইটাই ব্যবহার করব, তাহলে আমার এই মুহূর্তে আমার এখানে একটা ইমেল দিতে হবে। তো আমি যদি এখানে আমার কোন জিমেলটা কানেক্ট করা আছে আমি যদি একটু দেখি, সরি একটা জিমেলই কানেক্ট করা আছে, তো এটা এখান থেকে নিয়ে নেই, তোমাদের শেখার পারপাসে আমরা এখানে দেওয়ার পরে এটা টিক দিয়ে আমরা সেন্ড কোড দিলাম। তো চেক ইউর ইমেল অ্যাড্রেস আমরা চেক করতেছি, আমাদের দেখবা যে এখানে ও আমাদেরকে একটা এই যে অলরেডি মেসেজ চলে আসছে, এই দেখছো? তো ফিনিশ সেট আপ, তো এখানে সেট আপ এই জায়গায় চাপ দিবা, তোমাকে নিউ পাসওয়ার্ড অর্থাৎ একটা অ্যাকাউন্ট দিতে বলছে এবং তোমার পাসওয়ার্ডটা চুজ করতে বলছে। যেমন এটা পাসওয়ার্ড দিলাম আমি,
ধরো আমি একটা পাসওয়ার্ড দিয়ে আমি সেট পাসওয়ার্ড করে দিলাম, ঠিক আছে, সব ঠিক আছে, সেভ করে দিলাম। এবং এখানে বলছে ইউর ফার্স্ট নেম জাহিদ হোসাইন, বলছে ইউর ফন্ট অসাম, ভার্সনের কথা বলছে মেবি, ইউ ফার্স্ট ইউজ, ও আচ্ছা, তাই কত সালে প্রথম ইউজ করেছি, ধরো 12 সালে। তো এরপরে গট এ ফেভারিট ফন্ট অসাম আইকন, লিখে দিলাম যে ইউটিউব। এই দেখো সলিড, বেরান, রেগুলার, এগুলাই ফ্রিতে আছে। এখন এখানে তুমি সবগুলোই সিলেক্ট করে দাও, দিয়ে নেক্সট দিয়ে দাও। তারপরে যে সলিড আছে এগুলো পোরো, দেখছো, এগুলো কিন্তু পোরো, থিন আছে, থিন টাইপের আছে, লাইট আছে, এগুলোর আইকনের মধ্যে অনেক কিছু আছে, এগুলো সবই পোরো, এগুলো পোরো সব। এই তিনটা আছে ফ্রি, তাই ফ্রিটা দিয়েই তুমি নিতে পারবে। তারপরে এখানে বলছে এটাই দিলাম ইজিয়েস্ট, সেলফ, এগুলো সব পোরো। এই কারণে আমরা আসলে বেশি আইকন পাই না, বুঝছো। তো মোটামুটি আমাদের ইয়া হইলো। আর পিক কালার, তুমি কোন কালার নিতে চাও, তো আমার কাছে এটাই মনে হয় ইয়া। তো এটা কালার ইয়া হবে। এই যে তোমার কোড দিছে, ঠিক আছে, হয়ে গেল। এখন এই যে কোডটা আছে তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে, এই কোডটা ইয়া করতে পারো, ব্যবহার করতে পারো, অথবা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আবার এখানে কিন্তু আচ্ছা ডাউনলোড, মেবি ডাউনলোড, আচ্ছা যদি ডাউনলোড না হয় তাহলে আমরা যেটা করব এখান থেকে এই লিংকটাই শুধু নিয়ে দেখি, যদি না হয় সমস্যা নাই। আমরা এখন এই লিংকটা দিবা, ওই যে ইন্ডেক্স পেজ আছে না, শুধু ইন্ডেক্স পেজে দিবা। তো এখানে তুমি লিখে দাও যে ফন্ট অসাম লিংক, ফন্ট যদি এটা না হয় তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা তাও একবার ট্রাই করি। আউটপুটটা দেখি, পরে আমি নিজে তোমাদের ডাউনলোড করে রেখে দিব, তোমরা ওইটা দেখা করবা। আপাতত আমরা এখানে দেই কোচিং। আচ্ছা এখানে দেখো এই যে ফেসবুক চলে আসছে অলরেডি, ঠিক না, তার মানে এটা কাজ করছে, সমস্যা নেই। আমরা কিন্তু অন্য আর কোনো লিঙ্ক নেই নাই, অর্থাৎ এইটা পুরোপুরি কাজ করছে। এখন সমস্যাটা হয়েছে এটা কিন্তু তোমার স্ক্রিপ্ট লিঙ্ক, দেখছো, শুধু একটা স্ক্রিপ্ট লিঙ্কেই কাজ করে ফেলছে। তো যাক, এটা আপাতত আমরা নিলাম, এটা সবগুলোই কাজ করব, তোমার সলিডও কাজ করবে, আবার ইয়াও করবে। তো এখন মোটামুটি আমাদের এই সাইট ওকে। তা এইভাবে আমরা যদি এই হেডারে যাইয়া আমাদের প্রত্যেকটা লিঙ্কেই নিয়ে নিই নাকি, এইটাকেই পেস্ট করে দিব নাকি, এটাকে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, ওকে। ইভেন আমাদের এই যে কন্টাক্টের সামনেতে আইকন দিব না আমরা ভাইয়া, এখানে দিব, এবং এইটার সামনেও আমরা দিব। তো এখানে যাইয়া আমরা প্রথমে দিয়ে দিলাম হচ্ছে ইনভলভ, সম্ভবত ইনভলভ এরকমই হবে, আর এইটা দিয়ে দিলাম ফোন। এখন আমরা একটু আউটপুট দেখি, হয়েছে। আচ্ছা সবগুলোতে ফেসবুক এই দুইটাও চলে আসছে, ঠিক না। তাহলে আমাদের কিন্তু এখন এগুলোর আমরা ডিজাইন করতে পারবো,
কোনো অসুবিধা নাই। এইভাবে সেকশন বাই সেকশন। এখন এই জিনিসটা আমার যদি আর একটা পেজও দরকার হয় সেখানে কিন্তু আমি এটা করে ফেলতে পারবো। আর এইটার পরেই অবশ্য আমি যেটা করব, যেমন এই যে এই ইউএলটা এটা শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, ঠিক না? এখন এর পরের পার্ট যেটা আছে, অর্থাৎ এই যে কন্টাক্ট সোশ্যাল সেকশন, এইটার পরে যে আমাদের এই পার্টটা এখানে হবে হইলো কি মেনু সেকশন, ঠিক আছে? মেনু সেকশন, ওকে। এই মেনু সেকশনের মধ্যেই মূলত আমরা মেনুটা এখানে করব, মানে দেব। তারপরে এই পর্যন্ত এইটু আর কি শেষ, ঠিক আছে? আমরা চাইলে এইটুকুগুলো আলাদা আলাদা পার্ট করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের এই জিনিসগুলো প্রত্যেকটা মেনুতে লাগবে, ঠিক না? আর একটা হলো ফুটার। আর তো এখানে আমরা কিন্তু ফুটারটা এখনো বানাই নাই, তো আমরা ফুটার ধর এইটাকে সিলেক্ট করে আমরা ফুটার একটা সেকশন বানাইলাম, ফুটার ডট পিএইচপি, এইটা দিয়ে আমরা বানাইলাম। ফুটারটাও আমরা কিন্তু এইভাবে লেআউট করতে পারি। তো ফুটারের লেআউটটা আমি করব না, আমি একটা ফ্রেম বানাচ্ছি আর কি। তোমরা এই যে যেটা হেডারের যেই প্যাটার্নটা সাজাইলাম এর বাইরে, মানে এই প্রজেক্টে অবশ্যই নিজেদের যে মানে ইচ্ছা সেটা ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করবা, বাট এই লেআউট বা ফ্রেমটাকে তুমি নষ্ট করা যাবে না, তাহলে দেখা গেছে আমার সাথে ডিজাইনে মিলবে না, পরে ঝামেলায় পড়বা, ঠিক না? পুরোটা করার পরে তুমি যখন এখানে শিখলাও, পরে নিজেদের মতো করে কিন্তু এই কাজগুলো করতে পারো, কপি পেস্ট করতে পারো। কিন্তু এই ডিজাইনের কালার ভিন্নতা এটা করো, আমি এটা আমার কোনো বাধা নাই, কিন্তু লেআউট এইটার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মেনু সেকশনটা কীরকম হবে? মেনু সেকশনটা অবশ্যই তোমাদের এখানে উন্মুক্ত আছে। আমি তোমাদেরকে এই লেআউটটা সাজাইতে বলবো আজকে, যেহেতু টাইম হয়ে গেছে গা। আর অবশ্যই তোমাদেরকে একটু আমি পড়াভাবেই বলে দিই, যেহেতু আজকে আমরা অলরেডি সব কইরা ফেলছি কাজগুলো, আর গত ক্লাসে বলছি প্রজেক্ট সাজাই আমি তোমাদেরকে দিয়ে দিছি। এখন তোমাদের কাজ এলে এই পর্যন্ত করার পরে পাশাপাশি ইংলিশটা যেহেতু কোর্স শেষ হয়ে যাবে গা, তো এর আগেই তোমাদের এই ইংলিশটা যতটুকু শেখার শিখে নিতে হবে, আর না হলে কিন্তু পরে তার তোমরা সুযোগ পাবা না। তো ক্লাসও কিন্তু অনেকগুলো আমি করাইছি, আরও বাকিগুলো করাইতে থাকবো। আর এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের মধ্যে এতটুকু করার পর তোমরা শুধুমাত্র এই যে এখন কি করবা আমার কি আর বলার দরকার আছে? এগুলো কিন্তু তুমি, এবং এই লেআউট হুবহুব, এখন তোমাদের আর কোনো ক্লাস কিছু নিতে হবে না, শুধু ডিজাইন। আমি কিন্তু আমারটা আমি করে রাখবো, যেহেতু এখন সময় না হলে রানিং কারেন্টলি তোমাদেরকে অন রেকর্ডেই দেখাইতাম। যেহেতু তোমরা পারবা, বুঝতেই পারতেছো কি করবা। তোমরা দুই সাইডে, এক সাইডে থাকবে আইকনগুলো, আর এক সাইডে কি থাকবে তোমার কন্টাক্ট, এবং ছোট করে ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং তোমরা এই সাসের মধ্যে করবা। এখন সাসে কিভাবে সিলেক্ট করবা সেই ব্যাপারে এগুলো মূলত এখন আমি তোমাদের দেখাই দিব। দেখো, সাসে সর্বপ্রথমেই তোমরা একটা মানে ভেরিয়েবল যে ডিক্লেয়ার করা, যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবা। যেমন ধরো প্রথমে আমরা ফন্ট দিলাম, ফন্ট ফ্যামিলি, ধরো এটার নাম দিবা ফন্ট ফ্যামিলি, এটা দিলাম ফ্যামিলি। আচ্ছা, এরপরে তুমি এই যে এখানে এটা করলাম, করার পরে তুমি মনে করো বলুন, এখন আমরা এখানে ফন্ট ফ্যামিলি হিসেবে কোনটা নিব বলো তো? এই যে ধরো, হ্যাঁ, তাই এটার নাম দিলাম মাই ফন্ট ফ্যামিলি 1, এটার নাম দিলাম 1। এখানে পেস্ট করবা এবং এটা দিবা, ঠিক আছে? তা এখন আমি যদি কোথাও এটা এরকম করে তুমি আবার এটাকে যদি ডুপ্লিকেট করো, তাই মাই ফন্ট ফ্যামিলি 2, ঠিক আছে? এখানে মাই ফন্ট ফ্যামিলি এইটা দেওয়া দিবা হলো মাই, অথবা এখান থেকে কপি করতে পারো। কারণ এতে সুবিধা হবে কি, যখনই তুমি এই জিনিসগুলো চেঞ্জ করবা তাহলে সব জায়গায় ওই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তুমি 100 জায়গায় ব্যবহার করে ফেলছো, তাহলে 100 জায়গার থেকে ওই ধরে ধরে আমার চেঞ্জ করতে হবে। তো এই ভেরিয়েবলটা আমি লিখলাম, এরপর তুমি নিয়ে নিবা হলো ফন্ট, মনে করো সরি ফন্ট কালার, রাইট? তো এটা হলো ফন্ট কালার, বা তুমি দিতে পারো টেক্সট কালার।
টেক্সট কালার। তা টেক্সট কালার কি হবে সেটা তুমি এখানে আপাতত আমরা ধরো ব্ল্যাক রাখতেছি, ঠিক না? ব্ল্যাক এইভাবেই রাখবা, ব্ল্যাক দিলাম এবং তুমি দিবা ফন্ট বিজি কালার, সরি আমরা ভেরিয়েবল দেই নাই। এইভাবে তোমাদের যা যা তোমরা যেই কালার ইউজ করবা এটা তো তোমাদের চুজ করতে হবে। যে ওয়েবসাইট কোচিনের বানাইবা, এখন তোমার সরি এটা হলো বিজি কালার, বিজি মানে বিজি মিনস ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? মনে করো ব্ল্যাকের মধ্যে আমি দিলাম হচ্ছে কি দিব, হোয়াইট দিই আপাতত, পরে তো আমরা চেঞ্জ করে নিব নাকি। তো এইভাবে আমরা দিব। এরপরে তোমাদের হচ্ছে হোভার, বর্ডার যা যা আছে আর কি, ঠিক আছে? এবার প্যাডিং, যদি প্যাডিং মনে করো কমন কিছু প্যাডিং আছে যেমন সবগুলোতে নিয়ে নিতে চাও সেগুলো দিয়ে দিতে পারো, ঠিক আছে? এক কথা সোজা কথা যে কোনো সময় জানো তুমি কম বেশি করতে পারো, এটা করতে পারো। মোটামুটি কমন যেই প্রপার্টিসগুলো সবগুলো না, কারণ ম্যাক্সিমাম আছে এখানে এরকম করতে হবে। যেমন বাটনের জন্য তুমি একটা সাধারণত কত প্যাডিং দাও বা কি কালার দাও, সেই বাটন কালার দেবা, সব জায়গায় ওই একই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে ভেরিয়েবল নেবা। এখন আমি এটা ইউজ কিভাবে করব তোমরা অলরেডি জেনে গেছো। ধরো আমি চাচ্ছি যে এই যে আমার হেডারের মধ্যে যে মেন অর্থাৎ কন্টাক্ট পার্টটা এটার একটা কালার নিব, এটার বিজি কালার নিব। এখন বিজি কালারের ব্যাপারে তো সব জায়গায় তো বিজি কালার একরকম নেব না, রাইট? তো সেই জন্য তুমি আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো। পরে কাউকে যদি ওই দাও ওইটার কালার চেঞ্জ করে দিয়ে দিতে চাও, খালি ওই এক জায়গায় চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। তো এই জন্য তোমার এইটা নিয়ে নিতে বলছি আমি। তো এখন আমি এই জায়গায় যাব, এই জায়গায় যাই ধরো কন্টাক্ট পার্টটাকে আমি ধরলাম। ধরো এখন কন্টাক্ট পার্টটাকে ধরার আগে আমাদের আগে বুঝতে হবে যে কিভাবে সাসে ধরতে হয়। যেমন কন্টেইনার, এই কন্টেইনারটাকে আমরা ধরবো, তারপর কন্টেইনারের মধ্যে আমার আছে হেডার সেকশন, রাইট? তো আমরা এখানে সর্বপ্রথমেই আমাদের যেটা করতে হবে ডট কন্টেইনার, ঠিক আছে? এরপরে এটার মধ্যে আছে কি হেডার সেকশন। এরপরে আমাদের কি আছে বলো, আমরা একটু দেখি। হেডারের মধ্যে আছে কন্টাক্ট সোশ্যাল সেকশন, এই যে কন্টাক্ট সোশ্যাল, ঠিক আছে? ওকে, ধরো এই মুহূর্তে আমরা শুধু কন্টাক্ট সোশ্যাল সেকশনের মধ্যে কাজ করব, তাহলে ওর একটা ব্যাকগ্রাউন্ড নেই। আমরা নর্মাল যেভাবে সিএসএস নিবা ব্যাকগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড যাই নাও, তো আমি ব্যাকগ্রাউন্ড দিলাম। দেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ড কালার নিব কি ভেরিয়েবল, ওই যে এখানে এই যে দেখো নাম আছে কি, ও না এটা তো ফন্টের বিজি না, ফন্ট বিজি, এটা ভুল হয়েছে আমার, এটা শুধু আমরা বিজি কালারই দেই, ঠিক আছে? তো এখন এখানে আপাতত বোঝার পারপাসে আমরা তোমাদের জন্য এমন একটা কালার দিব না, এটা এরকম কালার না, আমি গ্রিনের মধ্যে ডিজাইনটা করব। তো দ্যাটস ইট। তো আমি এই কালারটা নেব, এখন আমি বিজি লিখবো, লিখলেই অটোমেটিক চলে আসবে, বুঝছো? তোমার টাইপ করতে হবে না। তো এটা দেওয়ার পরে অবশ্যই কন্ট্রোল এস দেওয়ার পরে এবং সাকসেস না এলে মনে করবা তোমার কোড কম্পাইল হয় নাই, ঠিক আছে? তো এখন তখন রিলোড দিবা, দেখবা যে এখানে কিন্তু এই যে গ্রিন চলে আসছে সেকশনে। এখন আমাদের ওই যে দেখো চারো সাইডে কিছু অংশই আছে যেটা জানি আমাদের হলো গ্লোবাল অর্থাৎ স্টার, রাইট? তো ওগুলো আমরা ইয়া করব। তো আমরা এটা একটু দাঁড়াও, এখন এই ভেরিয়েবলের নিচেই দিয়ে দিই, ঠিক আছে? তাহলে সুন্দর হয়। এটা অটো সেভ দেওয়া তো এই জন্য ইয়া হচ্ছে আর কি, প্রতিবার নিয়ে নিচ্ছে। আর এখন এখানে যায় তুমি দিয়ে দিবা প্যাডিং 0, মার্জিন 0, বক্স সাইজিং বর্ডার বক্স। তো এগুলো এতটুকু আমরা দিলাম। দেওয়ার পরে আমাদের লাইভ কম্পাইল এই যেখানে হচ্ছে, এই জন্য এটা আসছে। এখন সব কাজ শেষ।
আমরা যদি এখানে দেই তাহলে ওই যে আমাদের কিন্তু ভিতরে এটা চলে গেছে আমাদের এক্সট্রাটা, ঠিক আছে। এরপরে আমাদের এই ডিজাইনগুলো তোমরা পর্যায়ক্রমিকভাবে এটা তো এতটুকু করবা, কারণ আমরা একটা স্লাইডার টাইপের দিব, বুঝছো। এটা আগেই বলে নিই যে আমরা এতটুকুর মধ্যেই পুরো মেনু হেডার সব জানি শেষ করে ফেলতে পারি, আর এই সেকশনে ঢুকলেই যেন স্লাইডারটা দেখা যায়, ঠিক না? হ্যাঁ, স্ক্রল হইতে থাকবে এবং সুন্দর একটা স্লাইডার আমরা কাস্টম করব। তো এই হলো আমাদের মোটামুটি কাজ। এখন তোমাদের বাসার কাজ হচ্ছে হলো এইভাবে পুরো জিনিসটাকে সেট আপ করতে একটা সময় লাগবে, এইটা ছাড়া অন্যভাবে। এখন আমি দিছি ফাইল, তুমি নিয়ে পেস্ট করে রাখা দিছাও নাকি? হ্যাঁ, এখন এইটা না, বিষয়টা হলো ভিডিওটা আমি দেবো, বাসায় নিজেরা করবা, দেখে দেখে করবা, এরপর ফাইলও আমি দিয়ে দিব, কিন্তু ফাইলটা তোমরা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে, যে এইভাবে আর কি কাজটা হইলো। এবং এখানে আমরা যেই করা ফাইলে আপাতত এই পর্যন্ত করবা, করে তুমি হেডারের এই যে যা করছে এখন এটারে তোমাদের মতো করে চিকন করে ডিজাইন করে এবং ডিজাইনটা অবশ্যই এই যে লাস্টে যেটা দেখাইলাম, অর্থাৎ এই যে সাসের যে এই যে সিলেক্ট করছি কোন পর্যন্ত দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিছি সোশ্যাল সেকশন। এখন এরে আমরা এর মধ্যে আবার কি আছে দেখেন, এর মধ্যে এই যে সোশ্যাল সেকশনের মধ্যে আছে কি কন্টাক্ট পার্ট। এখন এই সোশ্যাল সেকশনটা ধরে আমার কি করতে হবে বলো, কেউ একজন বলো কি করতে হবে? এর অবশ্যই ডিসপ্লে কি করতে হবে, ডিসপ্লে আমরা ফ্লেক্স করি বা গ্রিড করি। আমরা আপাতত ধরো ফ্লেক্স দিয়েই করলাম, ঠিক আছে। পরে আমরা ফ্লেক্স করলাম, করার পরে আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেই, দুই প্রান্তে রাখবো, ঠিক আছে, স্পেস বিটুইন। তারপর আমরা দিব অ্যালাইন আইটেম সেন্টার, দ্যাটস ইট। তো এই যে আমরা করলাম, এই সার্চ কম্পাইলার যদি আমরা এই জায়গার থেকে অটোমেটিক এটা রাখি, মানে এটাতে একটা সমস্যা হবে, যেমন এই নিচে এটা বারবার চলে আসবে। আর আমরা যদি এই ক্লিয়ার মানে এটা এখান থেকে যদি ক্লোজ করি, এটা বারবার চলে আসবে। এই জন্য হয়তো বা আপাতত গিট বা যে কোনো একটা কিছু আমরা দিয়ে রাখতে পারি। হ্যাঁ, না নিচে নামানো যায়, নিচে নামাইলে তো হইতাছে না, কিন্তু এটা থাকা হইলো কি এখানে ইরর আছে, মানে এটা সুবিধা আছে, মানে তোমাদের বোঝানোর জন্য। অন্য একটা যদি আমি দিয়ে দিই তাহলে আর ওটা কাজ করবে না, যেহেতু আমাদের গিট নিয়ে এখন কাজ করতেছি না। কিন্তু আমি এইটা রাখারও একটা সুবিধা আছে। তুমি এই যে যখন ধরো একটা এই যে এই জায়গায় ভুল একটা করে ফেলছে, এই দেখো, এখন দেখো এই যে ও কিন্তু আমার ইরর দেখাইছে কয় লাইনে, এই যে এটা কিন্তু অটোমেটিকলি এখানে দেখো লাইন নাম্বার 22, এই যে লাইন নাম্বার 22, 21, এই যে দেখো একটা সমস্যা আছে, ঠিক আছে, 20 পর্যন্ত। তাহলে আমি যখন এটা ক্লোন দিয়ে দিচ্ছি, এটা দেখো আমার কিন্তু এই যে সাকসেস হয়ে গেছে, বুঝতে পারছো? একটা ইরর হইলে অনেক কোড কাজ করবে না, এই সাসে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এখন দেখো আমি যদি এটা দিলাম, এই দেখো এটা কি দুই প্রান্তে চলে গেছে না, এখন কিছুটা হয়ে গেছে, এগুলোরও তো আবার সমান করতে হইবে, তখন এটা কিন্তু আবার হয়ে যাবে গা। এইভাবে ধারাবাহিকভাবে একটা শ্রেণী করে তোমরা করবা। বেশি যদি না পারো করার দরকার নেই, এই পর্যন্ত করে রেখা দাও। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আর বড় কথা